ইন্ডিগো বিপর্যয়, দিল্লি হাইকোর্টে প্রশ্নের মুখে কেন্দ্র। ৫,০০০ টাকার টিকিট ৩৫,০০০ টাকা, কিভাবে এত টাকা দাবি করছে বিমান সংস্থাগুলি? ইন্ডিগো সংকটের মাঝে প্রশ্ন দিল্লি হাইকোর্টে। যদি কোনো সংকট থাকে তাহলে অন্যান্য বিমান সংস্থাগুলি কিভাবে তার সুবিধা নিল? কিভাবে বিমান ভাড়া ৪ থেকে ৫,০০০ টাকা থেকে ৩০ থেকে ৩৫ পর্যন্ত উঠে গেল? ইন্ডিগো বিপর্যয়, দিল্লি হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্র। বীরভূমের পর পূর্ব বর্ধমান, ফের গোষ্ঠী কোন্দলে খুন হলেন তৃণমূল সমর্থক। পূর্ব বর্ধমানের মেমারিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে খুনের অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দের সঙ্গে। কমল, কি নিয়ে গন্ডগোলের সূত্রপাত, কি জানা যাচ্ছে? দেখো, পরিবার যেটা দাবি করছে যে গত মঙ্গলবার দিন মেমারি সাতগেছিয়াতে একটি বইমেলার অনুষ্ঠান ছিল এবং সেই বইমেলার অনুষ্ঠানে সিদ্দিকুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন এবং যিনি মারা গেছেন তার নাম লালটু শিকদার, প্রায় ৭০ বছরের বৃদ্ধ, এবং তিনি ওই বইমেলা অনুষ্ঠানে গেছিলেন এবং তার পরিবার যেটা দাবি করছে যে বইমেলা অনুষ্ঠান থেকে ফিরে যখন বাড়ি আসেন মঙ্গলবার দিনই, তখন তারু শেখ বলে এক ব্যক্তি তাকে টিটকিরি করে কেন তিনি বইমেলা অনুষ্ঠানে গেছিলেন। এবং পরের দিন অর্থাৎ বুধবার দিন সকালবেলা তিনি যখন চায়ের দোকানে যান সেই সময় তারু শেখ তাকে টিটকিরি করে কেন সিদ্দিকুল্লাহ চৌধুরী বইমেলা অনুষ্ঠানে গেছিলেন। এরপর তাদের মধ্যে একটা বচসা হয়। বচসা চলাকালীনই তারু শেখ হঠাৎই যেটা অভিযোগ যে লালটু শিকদারকে বুকে ঘুষি মারে এবং ঘুষি মারার সাথে সাথে তিনি ওখানে লুটিয়ে পড়েন এবং তারপর তাকে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এবং স্বভাবতই আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরীর সাথে কথা বলেছিলাম এ বিষয়ে এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী যেটা বলেছেন যে এই যে ঘটনা, এই ঘটনার সাথে কিন্তু তৃণমূল বা রাজনীতির কোনো যোগ নেই। এই দুটো পরিবারের দ্বন্দ্বের জন্য এই ঘটনা ঘটেছে। যে দোষী তার শাস্তি হবে, যে দোষ করেছে তার শাস্তি চাই, কিন্তু এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। কুসুমিতা। কমল, ধন্যবাদ। পরিবারের পক্ষ থেকে কি অভিযোগ করা হয়েছে এবারে? সিদ্দিকুল্লাহ সাহেবের মিটিং ছিল সাতগেছিয়ায় বইমেলা উদ্বোধনে, আমার শ্বশুরা সেখানে যায়। সেইটা নিয়ে সন্ধেবেলায় আমার শ্বশুরকে যে মেরেছে তারু শেখ আমার শ্বশুরকে হুমকি দেয় যে কেন এসব করবি, হ্যান ত্যান এরকম উল্টোপাল্টা বলে। কথা কালকে হতে হতে ওনার বুকে মেরেছে। তারু শেখ আমার শ্বশুরকে মেরেছে, লালটু শিকদারকে বুকে মেরে ঠেলে ফেলে দিয়েছে। সেইখানেই উনি ওখানে ডেট হয়ে গেছে। আর এবার এসআইআর সংক্রান্ত খবরের দিকে নজর রাখবো। আপনারা জানেন যে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার আজই শেষ দিন, তুঙ্গে খসড়া তালিকা প্রকাশের তৎপরতা। আর এরই মধ্যে যে পরিসংখ্যান সামনে আসছে যে এসআইআর-এ এখনো পর্যন্ত বাদের তালিকায় 57.5 লক্ষ, মৃত ভোটার হিসেবে বাদ পড়তে পারে 25 লক্ষ। আর কি জানা যাচ্ছে এই মুহূর্তে সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, দেখো, জানি রাখি যে আজকেই কিন্তু শেষ, রাত 12টা পর্যন্ত এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশন শেষ এবং সেক্ষেত্রে কাল পর্যন্ত যে হিসেব পাওয়া গেছে সেক্ষেত্রে জানি রাখি 57 লক্ষ এরও বেশি কিন্তু বাদের তালিকায় যাচ্ছে এবং সেখানে মৃত সংখ্যাই হচ্ছে প্রায় 24 লক্ষেরও বেশি এবং নিখোঁজ হচ্ছে প্রায় 1 লক্ষেরও বেশি। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে এই সংখ্যা আরো বাড়বে। এই কারণে বাড়ার কথা বলা হচ্ছে যেহেতু আজকে ডিজিটাইজেশন শেষ হচ্ছে এবং তার পরবর্তীতে কিন্তু আবারও সমস্ত চেক, রিচেক, ক্রস চেক হবে, কারণ 16 তারিখের খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে। অন্যদিকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন থেকে দুদিন আগেই আরেকটা মৃতদের তালিকা পাঠানো হয়েছিল বুথ ওয়াইজ, যেখানে শিফটেড এবং ডুপ্লিকেট ভোটারও ছিল, সেটাও কিন্তু মিলিয়ে দেখতে বলা হয়েছে বিএলওদের। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় বলে রাখি যে শুধুমাত্র এই যেহেতু বাদের তালিকায় যে এত সংখ্যায় রয়েছে প্রায় 57.5 লক্ষ এবং সেক্ষেত্রে কিন্তু এই সংখ্যা আরো বাড়তে পারে। এই পরিপ্রেক্ষিতে জানিয়ে রাখি যে বুথ বিন্যাসের যে বিষয়টা সেটা কিন্তু খসড়া তালিকার সাথেই প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় কিন্তু বারবার। আর এই যে এসআইআর নিয়ে কিন্তু তৎপরতা যেরকম চলছে খসড়া তালিকা প্রকাশের, আর তারই মধ্যে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজাও চলছে সমান তালে। আপনাকে বলি, স্পেশাল অবজারভার, তারপরে আবার জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে ডিভিশনে অবজারভার আসার পরে এরা প্যানিকড হয়ে আছে। এরা সৎ নিষ্ঠাবান বিএলওদের উপর আক্রমণ করছে। প্রথমে ওই প্রজেনিতে ঢুকেছিল, বাবা মার নাম চেঞ্জ করে, ওইটা যখন ইলেকশন কমিশন ধরে ফেলে এডিট করাচ্ছে, অপশন দিয়েছে 11 তারিখ পর্যন্ত নিজের ভুল নিজে সংশোধন করো, নইলে বারুইপুরের বিএলও এই আরো অলরেডি শোকজ হয়েছে, তোমাদের অবস্থা হবে, শোকজ হবে, সাসপেন্ড হবে, এফআইআর হবে, বিহারের মতো ভুল করলে জেলেও যাবে। বিজেপির টার্গেট বিরোধী ভোটারদের বাদ দেওয়া,
এখন এই যে 13 লক্ষ নাম এখনো পর্যন্ত বাদ গেছে, এদের মধ্যে কতজন মানুষ এই মতুয়া মা ভাই বোনেরা যারা 2002 সালের পরও শরণার্থী হিসাবে এসেছেন, তাদের নাম তো 2002-এর তালিকায় থাকবে না, ফলে তারা তো ভোটার তালিকা থেকে বাদ গেলেন। এখন তাদের যদি নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হয়, তাদের সিএ সার্টিফিকেট লাগবে, কিন্তু এখনও অবধি 5,000 জন সিএ সার্টিফিকেট পাননি, অথচ মতুয়া মা ভাই বোনের সংখ্যা 2 কোটির কাছাকাছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আলটিমেটলি উত্তরটা বিজেপিকে দিতে হবে, কারণ বিজেপি এদের ভোট নিয়েছে, এদের ভোট নিয়ে বিজেপি সবার আগে এদেরই সর্বনাশ করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।